Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই তো বিকালবেলা আমরা এখন চলে যাচ্ছি একটু খালামনির বাসায়। এদিকে নূরের বাবা ঢাকা থেকে আমার বই পাঠাবে, তো সামনে তো আমার পরীক্ষা আপনারা জানেন। তো ভিডিওটা যেহেতু আপলোড করছি পরীক্ষার পরে, 25 তারিখে পরীক্ষা আরম্ভ হওয়ার কথা ছিল, তারপরে আসলে ভিডিওটা ভয়েস ওভার করা হয়েছে, কারণ ইদানিং খুবই ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু ভিডিওতে ভয়েস ওভার করতে পারছিলাম না। তো যাই হোক, তারপরও আপনাদের জন্য চেষ্টা করেছি কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে রাখার। অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন, শোনেন এবং ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস করতে একেবারে ভুলবেন না। খালামনির বাসায় যখন ছিলাম তখন প্রায় রাত 11টায়, এমন সময় নূরের বাবা ফোন দিয়ে বলছে গাড়ি চলে এসেছে। তো ওখান থেকে বই নিয়ে সোজা বাসায় চলে এসেছি, আর কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, বাসায় আসার পরে এটা ছিল পরের দিনের ভিডিও। এদিকে দেখেন জংলি ফুল ফুটে আছে একেবারে নর্দবার ডোবার মধ্যে, কিন্তু ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল যা বলার বাইরে। তো আমি একটু ক্যামেরা করে নিয়েছিলাম। তো যাই হোক, এরপরে আমরা রওনা দিয়ে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে, যেহেতু একটু জায়গা জমির বিষয়ে একটু কথাবার্তা চলছিল, আর সেই কথাবার্তার জন্যই এখানে আজকে একটা ছোটোখাটো সালিশির ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা এখানে চলে এসেছি, আর সেখানকারও কিছু ভিডিও আজকে আপনাদের সাথে আমরা আর কি শেয়ার করব। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ জায়গা জমির ঝামেলা সব কিছুই মিটে গিয়েছে। আর এই তো দেখেন বাচ্চারা উঠানে বসে খেলাধুলা করছে, আর সেই ভিডিওটা একটু করে নেওয়া হয়েছিল। তো ছোট মানুষ একটু খোলামেলা পরিবেশ পেলে যা হয়, আর নূর তো একেবারেই বদ্ধ একটা পরিবেশে থাকে। তো ওখান থেকে এখানে এসে ওর খুবই ভালো লাগছিল, তাই আসলে ও একটু দৌড়াদৌড়ি খেলা করছিল। তো সব মিলে ওরা দুজন কিন্তু একসাথে থাকলে খুব পরিমাণে মারামারিও করে, আবার কিন্তু খেলাও করে একসাথে। আবার একজন কাছে না থাকলে কিন্তু আরেকজন খুব কান্নাকাটিও করে। তো ওদের মধ্যে কিন্তু খুব রকমের একটা মিল আছে। তো দেখেন ওরা সুন্দর করে খেলাধুলা করছে, আর এই দিকে আমাদের কিন্তু সালিশি ব্যবস্থার কাজটাও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তো যাই হোক, সব কিছু গোছগাছ হয়ে গিয়েছে, আর আজকে আমাদের পুরো বাড়িটা কিন্তু আপনাদের সাথে ঘুরিয়ে দেখিয়েছি। অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। বিচার শেষ হয়ে গিয়েছে, তো জায়গা জমির ঝামেলা একটু মিটমাট করে নিয়েছি। তো এখন আমার ভাইয়ের বউ ও হাঁস রান্না করবে আজকে। তো আমাদের দেখে দুটো হাঁস জব দিতে বলেছে আমার ভাইকে। তো আমার ভাই কিন্তু হাঁস বের করে ও জব করতে নিয়ে যাচ্ছে। বাচ্চারা তা দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। যেহেতু ছোট মানুষ, ওরা কিন্তু এই জিনিসগুলো গ্রামের দেখে না বললেই চলে। তো দেখেন এই যে হাঁস, এইটা জব করবে। তো একসাথে দুইটা হাঁস আজকে জব করা হবে, আর তাই দিয়ে আজকে আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকালে বাসায় ফিরবো। এখানে বসে কি করছি না করছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করব আমার ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। ছোট্ট এই পৃথিবীতে আমরা কিন্তু ক্ষণিকের জন্য এসেছি, আমরা কিন্তু এখানকার ক্ষণিকের অতিথি। তাই বলে সবার সাথে মিলে মিশে থাকাটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় একটা পাওয়া। সবাই মিলে একসাথে থাকবো, একসাথে ঘুরবো ফিরবো, ঝামেলা করার কী বা দরকার বলেন? মানুষ বাঁচেই বা কয়দিন? এই যে আমার বাবা পৃথিবী থেকে চলে গিয়েছে, সম্পদ রেখে গিয়েছে, তিনি কিন্তু এই সম্পদ সাথে নিয়ে যেতে পারেননি। আর আমরাও যখন মরে যাব, পৃথিবী থেকে বিদায় নিব, আমরাও কিন্তু এই সম্পদ আসলে নিয়ে যেতে পারবো না। আমাদেরও এই সম্পদ কিন্তু রেখে যেতেই হবে। এই ছোট্ট সম্পদের জন্য আমরা কেন মানুষের সাথে খারাপ ব্যবহার করব? কেনই বা তাদের সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে? মানুষের মাঝে তো একটা কথাই থেকে যায়, সেটা হলো তার ব্যবহার, সেটা হলো তার আচরণ। আমাদের ব্যবহার কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেশি কিছু। আমরা মানুষের সাথে যেরকম ব্যবহারটা করব,
আমরা কিন্তু তাদের কাছ থেকে ঠিক সেরকম ব্যবহারটাই পাবো। তাই আমরা সবসময় যে কোনো কাজই করি না কেন একটু ভেবে কাজ করলে আসলে কোনো ধরনের কোনো মনোমালিন্য বা বলেন কথা কাটাকাটি এটা কিন্তু হয় না। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বলবো যে আমাদের সালিশ বিচারের কাজ হয়ে গিয়েছে। আর এই তো এইদিকে আমরা এখন হাঁসটাকে একটু খুঁটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। সব খুঁটে বেছে পরিষ্কার করে আমরা এটা আজকে রান্না করব। এই যে এখন দেখছেন, এখন কিন্তু দুপুর প্রায় 1টা। তো সবাই মিলে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এদিকে কিন্তু বাইরের মানুষজন তারাও চলে এসেছে আমাদের দেখার জন্য। আমরা গ্রামের বাড়িতে গিয়েছি, আশেপাশে যারা ছিল তারাও চলে এসেছে। তো যাই হোক, এইদিকে আমাদের হাঁস কোটা বাছা কাটা একেবারেই শেষ। তো আমি এটাকে একটু ধোয়ার জন্য পুকুর পাড়ে নিয়ে এসেছি, আর এখানে বসে একটু গল্প করছিলাম আর এই যে ধোয়া পাল্লা করছিলাম। আর এইদিকে নূর কিন্তু এক একটা ময়লা আবর্জনা উঠিয়ে এনে আমার পাতিলে দিচ্ছিল। তো ছোট মানুষ কি আর করবে বুঝতে পারছিল না হয়তো বা, এই জন্য এরকম করছিল। তো এগুলো খুঁটে বেছে একেবারে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এটাকে রান্না করতেও নিয়ে যাওয়া হবে। এদিকে আমার ভাই ও কিন্তু পুকুরে গোসল করছে, আর আমার ভাবি ওদিকে রান্নাবান্না চড়িয়ে দিয়েছে। তো বলতে বলতে আমার কিন্তু ধোয়াপালা একেবারে কমপ্লিট। একটা একটা করে কিন্তু আমি সবগুলো কেটে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো সবাই মিলে এখন এটাকে রান্না করব। রান্নাঘরে বসে গল্প করছিলাম আর সবাই মিলে রান্না বান্না করছিলাম। তো গ্রামের বাড়িতে কিন্তু এটা এক ধরনের মজা যে সবাই মিলে আমরা রান্না বান্না করব, গল্প করব, একসাথে খাওয়া দাওয়া করব। গ্রামের বাড়িতে আসার মজাই এটাই। তো সবাই মিলে আমরা এই যে মাংসটা রান্না করব আজকে, আর পোলাও রান্না হবে বাসায়। তো যেহেতু আজকে সালিশি ছিল, তো বাসায় তেমন কোনো বাজারও করা হয়নি। তো যা ছিল আমরা আজকে তাই রান্নাবান্না করে আমাদের বাসায় আজকে চলে যাব। আমাদের বাসা আপনারা জানেন, আমাদের বাসা কিন্তু শহরে। তো গ্রামের বাড়িতে একটা ঘর আছে, সব কিছুই আছে এখানে মাঝে মাঝে বেড়াতে আসাই যায়। যেহেতু আমার বাবা কিন্তু গ্রামটা খুব বেশি পছন্দ করতেন, আর গ্রামে তার কাছে নাকি খুবই ভালো লাগে। গ্রামের মাটি, গ্রামের মানুষ সব কিছু তার কাছে খুব ভালো লাগে, যার কারণে তিনি মাঝে মাঝে গ্রামে আসতেন। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের সব কিছুই আছে বাসার ভিতরে। তো সব কিছু যেহেতু আছে, আমরা কিন্তু এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতেই পারি। তো এই তো আজকেও সেই সালিশ বিচারি হয়ে যাওয়ার পরে আমার ভাইয়ের ওয়াইফ সে কিন্তু আমাদেরকে যেতে দেয়নি। সে পোলাও রান্না করেছিল আর হাঁস রান্না করেছিল। তো সেটা খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে আজকের মতো বিদায় নিয়ে চলে যাব আমাদের বাসায়। আমাদের বাসা কিন্তু শহরের ভিতরে, আপনারা সেটা জানেন। তো গ্রামে আমরা কিন্তু কেউ থাকি না, মাঝে মাঝে আসি বেড়াতে, এটাই আর কিছুই না। তো এই তো হাঁসটা একেবারে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এখানে মশলা দিয়ে, আর এখন এটাকে খুব ভালো করে ভুনা করে নেওয়া হবে। তো কি আর বলবো, আমাদের গ্রামের বাড়ি, গ্রামের ঘর, গ্রামের রান্নাঘর, গ্রামের মাটির চুলা, আর মাটির চুলার রান্না তা কিন্তু আসলে অসাধারণ। মাটির চুলার রান্নাবান্না কিন্তু খুব ভালো লাগে খেতে। তো সেই জন্যই আজকে কিন্তু আমাদের এখানে থেকে যাওয়া। আমরা চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাইয়ের ওয়াইফ কিন্তু যেতে দেয়নি, আমাদেরকে রেখে দিয়েছে। আর এখানে জায়গা জমির একটা ভাগ বেটোয়ার কথা ছিল, সেটাও আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। যার যার ভাগের অংশ সে কিন্তু বুঝে নিয়েছি। আর এখন এই যে রান্না বান্নাও হয়ে গিয়েছে, খাওয়া দাওয়াও হবে, আর এরপরে আমরা বাসায় চলে যাব। তো জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর আমার অনেক আপুরা আছেন, অনেক ভিউয়ার্স আপুরা আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না, একটা কমেন্টস করেন না। তো আশা করব এরপর থেকে আমার ভিডিওটা যখন আপনারা দেখবেন, একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, একটা শেয়ার করে দিবেন। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই তো খাওয়া দাওয়া চলছে, রান্নাবান্না শেষ, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর চলে যাব আজকে বাসায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু আজকে বাসায় যাব, আর আপনাদের সাথে তার ছোট্ট একটা ব্লগ শেয়ার করে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।